হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি কালেকশনস। আজকে আমরা দেখব যে ক্লাস 9-এর ইংলিশ বই আছে বিহাইভ, সেই বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 9-এর এই পোয়েমটি দেখব দ্য রোড নট টেকেন, যেটি লিখেছিলেন রবার্ট ফ্রস্ট। তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান পোয়েট। তিনি এই কবিতার মাধ্যমে তার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল জীবনে, সেই এক্সপিরিয়েন্সগুলোকেই তুলে ধরেছেন। তাহলে দেখো, আমরা দেখব এই প্যারাগ্রাফে তিনি কি বলেছেন, ওনার মনের ভাবটি কিভাবে প্রকাশ করেছেন। টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ and be one traveler. Long I stood and looked down one as far as I could to where it bent in the undergrowth. এই প্যারার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা আমি তোমাদেরকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি, তা তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, কবি একদিন কি করছেন, একটি হলুদ বনের মধ্যে দুটি পথের সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু তিনি একজন পথিক, দেখো আমরা যদি কোনো দিকে যেতে চাই একটি নির্দিষ্ট স্থানে, যদি এই জায়গায় যেতে চাই, তাহলে আমাদের যদি আমরা এখানে আছি, আমাদের দুটো পথ আছে, আমাদেরকে কি করতে হবে, বেছে নিতে হবে যে কোনো একটি পথ, কারণ আমরা যে কোনো একটি পথ দিয়ে গিয়ে সেই স্থানে পৌঁছতে পারবো। আমাদেরকে এখন কি করতে হবে, দুটো পথের মধ্যে একটি পথ বেছে নিতে হবে, কারণ আমরা পারবো না যে দুটো পথই একসাথে যেতে, তাহলে আমাদের যে কোনো একটি পথই বেছে নিতে হবে। তাহলে দেখো, কবি বলছেন তিনি কি দুঃখিত, কারণ তিনি দুটো পথের মধ্যে একটি পথ বেছে নিতে পারবেন না। তিনি একজন পথিক, তাই তিনি কি করছেন, দীর্ঘক্ষণ একটি পথের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকিয়ে দেখছেন সেই পথটি কতটুক অবধি ওনার দৃষ্টি যেতে পারে। তিনি ততক্ষণ অবধি দেখে থাকবেন যতক্ষণ না অবধি সেই পথটি ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যাবে। তিনি এই প্যারাতেই এটি বলতে চেয়েছিলেন। নেক্সট প্যারা দেখো, দেন টুক দ্য আদার just as fair and having perhaps the better claim because it was grassy and wanted wear, though as for that the passing there had owned them really about the same. তাহলে দেখো, দ্বিতীয় প্যারাতে উনি কি বলতে চাচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন যে প্রথম প্যারাতে যে তিনি প্রথম পথটি বেছে নিয়েছিলেন, সেই একইভাবে তিনি এই প্যারাতে বলছেন তিনি দ্বিতীয় পথটি সেই একইভাবে বেছে নিয়েছিলেন, কারণ ওনার মনে হয়েছিল যে প্রথম পথের মতোই ওনার দ্বিতীয় পথটিও সেই একই, ওনার কাছে ন্যায্যই মনে হয়েছিল। যদিও দ্বিতীয় পথটি অনেক ঘাসযুক্ত ছিল, এই পথের মধ্যে অনেক ঘাস ছিল এবং মনে হচ্ছিল যে এটি কম ব্যবহার করা হয়েছিল। কারণ দেখো, আমরা বুঝতে পারবো যখন কোনো জিনিস একটু বেশি ব্যবহার করা হয় তখন এটি দেখতে কীরকম হয়, এবং যে জিনিসটি কম ব্যবহার করা হয় সেটি কিভাবে দেখতে হয়। তিনি কি বলছেন যে দ্বিতীয় পথটি অনেক ঘাসযুক্ত এবং এটি কম ব্যবহার করা হয়েছে, তবে তিনি এটিও স্বীকার করছেন যে উভয় পথটি একইভাবে ব্যবহার করা হয়েছে। যে প্রথম পথটি ছিল এবং দ্বিতীয় পথটি ছিল, সেই দুটো পথই একইভাবে ব্যবহার করা হয়েছিল, তিনি এটি স্বীকার করছেন। তাহলে থার্ড প্যারাটি দেখো, অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে in leaves no step had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how well leads on to way, I doubted if I should ever come back. এই প্যারাতে তিনি কি বলতে চেয়েছেন দেখো, তিনি বলছেন সেই সকালে উভয় পথ দিয়ে, মানে দুটো পথ দিয়ে কেউই হেঁটে যায়নি, তাই কি হয়নি, কোনো পথই কালো হয়নি। এবং তিনি কি করেন, প্রথম পথটি অন্য দিনের জন্য রেখে দেন, তবে তিনি জানেন যে একটি পথ অন্য পথে নিয়ে যায়, তাই তিনি সন্দেহ করেন যে তিনি আর কখনো ফিরে আসতে পারবেন কি। তিনি কি সন্দেহ করেন যে তিনি আর কখনো এই পথে ফিরে আসতে পারবেন, তিনি কোয়েশ্চেন করছেন। লাস্ট প্যারাটি দেখো, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সিক somewhere ages and ages hence, two roads diverged in a wood and I took the one less traveled by, and that has made all the difference. কবি এখানে বলেন যে
তিনি ভবিষ্যতে দীর্ঘ সময় পর তিনি একটি দীর্ঘশ্বাস মানে খুব একটি বড়োভাবে দীর্ঘশ্বাস ফেলে বলবেন যে একটি বনের মধ্যে দুটো পথ বিভক্ত হয়েছিল। কি হয়েছিল? একটি বন আছে, একটি বনের মধ্যে কি হয়েছিল? দুটো পথ বিভক্ত হয়েছিল। এবং তিনি কি করেছিলেন? সেই পথটি বেছে নিয়েছিলেন যেটি কম ব্যবহৃত করা হয়েছিল, মানে কম ব্যবহার করা হয়েছিল। আর এই সিদ্ধান্তই তার জীবনের সবকিছু বদলে দিয়েছে। এই কবিতাটি মূলত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের পরিণাম নিয়েই লেখা হয়েছে। আমাদের জীবনে অনেক সময় আসে যে সময় আমরা সিদ্ধান্ত করতে পারি না যে আমরা কি করব, এই কাজটি করব না ওই কাজটি করব, কোন কাজটি আমাদের জন্য ভালো হবে, কোন রাস্তা আমাদের বেছে নিলে আমাদের জীবনে ভালো হবে। সেই একইভাবে কবিতাটি তিনি লিখেছেন দুটি পদ দিয়ে, যে জীবনের সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি তিনি কিভাবে নিয়েছিলেন এবং সেটির সিদ্ধান্তের পরিণাম কি হয়েছিল। কবি দেখিয়েছেন যে আমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আমাদের জীবনকে ভিন্ন দিকে চালিত করে। তিনি কি বলছেন? যদি আমাদের জীবনে দুটি পথ থাকে, যে আমরা পড়ব না হয় একটি বিজনেস করব, তাহলে আমরা যদি পড়ি তাহলে পড়ার পথটি বেছে নিলে আমাদের জীবনের একটি পরিণাম আসবে, এবং আমরা পড়া ছেড়ে যদি আমরা সেই দ্বিতীয় পথটি বেছে নিই, যে বিজনেসের পথটি বেছে নিই, তাহলে আমাদের জীবনের পরিণাম অন্য একটি আসবে। তাই তিনি এই কবিতার মাধ্যমে বলছেন যে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো অনেকই গুরুত্বপূর্ণ, আমাদের পরিণাম এই সিদ্ধান্ত থেকেই আসে। আমরা যদি ভালো সিদ্ধান্ত নেই পরিণামই ভালো আসবে, এবং খারাপ সিদ্ধান্ত নেই পরিণামও খারাপ আসবে। এবং এই কবিতার মাধ্যমে তিনি এটিও বোঝাতে চেয়েছেন যে যদি আমরা একটি পথ বেছে নিই তাহলে অন্য পথ আর আমরা বেছে নিতে পারবো না। সেই আমাদের সিদ্ধান্তই আমাদের পরিণাম নির্ণয় করবে। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি এখানেই শেষ হলো, এবং এই চ্যাপ্টারের বিষয়ে যদি তোমাদের কোনো শর্ট কোয়েশ্চেন আনসার লাগে তাহলে আমাকে বলবে, এবং আমি নিজেই তোমাদের কয়েকটি কোয়েশ্চেন আনসার দিয়ে দেব, এমসিকিউ দিয়ে দেব, এবং অন্য যেগুলো খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য সেগুলো দিয়ে দেব অন্য একটি ভিডিওতে, তবে তোমরা দেখে নেবে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে তোমাদের আরও অনেক হেল্প করতে পারি আমি, এবং তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারি। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে।